রাজশাহী কলেজের সমন্বয়ক পরিচয় দেয়া জাসদ ছাত্রলীগের নেতা সোহেল রানার উপর হামলার দায়ভার ছাত্রদলের উপর চাপানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রদল। শুক্রবার বেলা 11টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা হামলার ঘটনায় তাদের কোনো রকম সম্পৃক্ততা নাই বলে দাবি করে বলেন, গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয় কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের দুইটি গ্রুপ বিরুদ্ধে জড়ায়। এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। সেই ঘটনা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির লক্ষ্যে চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রচনা করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহীতে নিজেদের মধ্যে দুটি গ্রুপের বিরোধে জড়ায়। এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। সেই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখার নেতাকর্মীর নামে মিথ্যা এবং ভিত্তিহীন কুৎসা রচনা করে, যা বিভিন্ন গণমাধ্যমে ফলো করে প্রচারিত হয়। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, উক্ত ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখা এবং রাজশাহী কলেজ শাখা ব্যতীত অন্য কোনো শাখার কোনো নেতাকর্মী সম্পৃক্ততা নয়। ছাত্রদলের সুনাম ও ঐতিহ্যে ঈর্ষান্বিত হয়ে জাসদ ছাত্রলীগের নেতা সোহেল রানাকে দিয়ে এমন ঘৃণায় অনেক কাজজনক ঘটনায় ছাত্রদল জড়ানো হয়েছে, যার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করে রাজশাহী কলেজ সহ রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সে নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করলেও সে জাসদ ছাত্রলীগের সক্রিয় নেতা। স্বৈরাচার সরকারের পতনের পর যে যার মতো সমন্বয়ক পরিচয় দিচ্ছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আন্দোলনে রাজশাহীতে অংশগ্রহণকারী আব্দুর রহিমের গণমাধ্যমে দেওয়া ভাষ্যমতে তিনি বলেন, আমি আবারও বলছি, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আন্দোলনে যে গণ আন্দোলন হলো, সেই গণ আন্দোলনে রাজশাহীতে অংশগ্রহণকারী আব্দুর রহিমের গণমাধ্যমকে দেওয়া তার ভাষ্যমতে তিনি বলেন, আজ একটা গ্রুপ একজন ভুয়া সমন্বয়কে এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করার চেষ্টা করছিল। এই ভুয়া কেন্দ্রীয় সমন্বয়কের বাড়ি রাজশাহীতে, সে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাধারণ শিক্ষার্থীরা এই ভুয়া সমন্বয়কে গণপিটুনি দিয়ে তাড়িয়ে দেয়। উক্ত ঘটনার জের ধরে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানার উপর কে বা কাহারা এমন হামলা করে। এ থেকে স্পষ্ট প্রমাণ হয় যে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানার উপর হামলার ঘটনার সাথে রাজশাহী কলেজ ছাত্রদল বা ছাত্রদলের কোনো পর্যায়ের কোনো নেতা কর্মীর সম্পৃক্ততা নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ঘোষিত সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। এক্ষেত্রে শৃঙ্খলা বজায় করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, যেখানে সংগঠনের যে পর্যায়ে যত বড়ই নেতা হোক, তারা যদি শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমাদের 500-র অধিক নেতাকর্মীকে শোকজ করা হয়েছে, 300-র অধিক নেতাকর্মীকে আপনারা দেখেছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এমনকি ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে আমাদের সংগঠন থেকে আইনিগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিধায় ছাত্রদল যে জিরো টলারেন্স দিতে চলছে, সেখানে ছাত্রদল নেতাদের এরকমটি করার আর কোনো সুযোগ আমাদের জানা মতে এখানে নাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার সৌরভ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সজীব আল আমিন হোসেন, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু সহ মহানগর ও জেলার নেতারা।